ক্লাস 9 তোমাদের কিন্তু ইংরেজি সমস্ত কিছু আমি একে একে প্রোভাইড করেছি, আগামীতেও করব। এবার তোমাদের সায়েন্সের সাবজেক্টের পালা। সায়েন্সের সাবজেক্টে প্রথমেই যেটা সব থেকে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। সেখানে কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, সে যেই স্কুল থেকেই প্রশ্ন আসুক না কেন, কোন প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। তাই জীবন বিজ্ঞানের সাজেশন প্রো আজকে তোমাদের উপস্থাপন করবে এবং আমার পাশে রয়েছে দেবাংশু স্যার। তোমাদের সম্পূর্ণ সাজেশনস বলবে, অবশ্যই কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ মতামত শুনবে। স্যার তোমরা জানো যে মৌলিক লাইব্রেরির যে সম্রাট এক্সক্লুসিভস এর জীবন বিজ্ঞান বই স্যারের লেখা, স্যার ক্লাস 11 এর বই লিখছেন এবং আগামী দিনে তোমরা স্যারের কাছ থেকে অনেক হেল্প পাবে। তাই আগামী দিনে জীবন বিজ্ঞান এবং বায়োলজি সম্পর্কিত সমস্ত দুশ্চিন্তা দূর করতে যে তোমরা স্যারের চ্যানেলটা অবশ্যই ভিজিট করবে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেব। স্যারের চ্যানেলের ছবিটা তোমরা পাশে দেখতে পাচ্ছ। স্যার আপনার চ্যানেলের নামটা যদি আপনি একটু বলে দেন। আমার চ্যানেলের নাম বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা। আচ্ছা, বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা। এবার স্যারের কাছ থেকেই শুনি, স্যার ক্লাস 9 ওরা আগামীতে মাধ্যমিকের ক্যান্ডিডেট হবে, তাহলে এক্ষেত্রে তো 9 থেকেই স্যার সবাই অনেকেই নিট জন্য প্রস্তুতি নেয়। জেই তে খুব একটা বায়োলজি মানে লাগেই না, কিন্তু নিটের ক্ষেত্রে তো মেজর পোর্শন বায়োলজি। তাই এখন থেকে ওরা কিভাবে পড়বে আমরা সাজেশন বলবো, কিন্তু এই স্যারের কাছ থেকে যে উপদেশ এগুলো অব্যর্থ, এগুলো কিন্তু তোমাদের কাছে থাকতে হবে। ওদের প্রস্তুতিটা কেমন রাখা উচিত? আমি প্রথমেই মিঠুন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সাথে এই কথা বলার এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি স্যারের প্রশ্নের উত্তরটা দিই। সেটা হচ্ছে যে স্যার যেটা বললেন, দেখো তোমরা যদি নিটে ফোকাস করো তাহলে বায়োলজিতে 11-12 তোমরা অবশ্যই তো পড়বেই। মানে এনসিইআরটি বলে একটা বই হয়, সেই বইটা কিন্তু কিছুটা আমি বলবো যদি সম্ভব হয় 9-10 থেকে একটু যদি পাশে রেখে একটু অভ্যাস করো। যদিও বইটা ইংরাজিতে, কিন্তু নিট পেতে গেলে বর্তমান দিনে 11 বা 12 এনসিইআরটি বই ছাড়া কোনো অপশন নেই তোমাদের কাছে। তো সেই কারণে 9-10 থেকেই এনসিইআরটি বইটা একটু যদি দেখে রাখো, তোমাদের সিলেবাসের মতোই জিনিসটা আছে, জাস্ট একটু দেখে রাখো, তাহলে মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হবে। আচ্ছা স্যার, তাহলে স্যার যেটা বললেন শুনলে, এবার সরাসরি আমরা প্রশ্নে চলে যাই, যার জন্য তোমরা অপেক্ষা করছো। সাজেশন 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 স্যার, সাজেশন দেবার পূর্বে যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য ওদের জন্য। হ্যাঁ, দেখো তোমাদের তো টোটাল 5টা চ্যাপ্টার আছে ক্লাস 9-এর। তো তোমাদের স্কুলের যেহেতু প্রশ্ন করবেন স্যারেরা বা ম্যাডামরা, তো ওনারা যেটা বলবেন অবশ্যই তুমি গুরুত্ব দেবে। কিন্তু আমি কিছু জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই, মানে এই জায়গাগুলোর বাদ দিয়ে প্রশ্ন হতে পারে না। তো তোমাদের মানে মেনলি যে 2 মার্কস আর 5 মার্কসের যে কোশ্চেন গুলো আসে, তো সেই জায়গাগুলোকে আমি কভার করার চেষ্টা করছি এবং দেখবে এর থেকেই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। বাহ, সুন্দর। তাহলে স্যার প্রশ্নগুলো বলে দিন। তাহলে আমি শুরু করছি। প্রথমেই আমি আসছি চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1-এর জীবন ও তার বৈচিত্র্য, যেখান থেকে তোমাদের টোটাল 13 নম্বর আসবে। এখানে মার্কস 2 হিসেবে তোমরা যেগুলো একটু ভালো করে দেখবে, প্রোটোবায়ন্ট, কেমোজেনি, কোয়াসার্ভেট মানে কি বা এগুলো সংজ্ঞা, এগুলো দেখবে। মাইক্রোস্ফিয়ার, হট ডাইলিউট স্যুপ। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই ধরনের প্রশ্ন যখন পড়বে তোমরা চেষ্টা করবে একটু মানে না চাইলেও যদি একটু ছবি দিয়ে দিতে পারো পাশে, তাহলে কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে উত্তরটার গুরুত্ব বা তোমার উত্তরটা লেখা স্ট্যান্ডার্ডটা আরেকটু বেড়ে যায়। তাহলে এটা একটু চেষ্টা করো। প্রকরণের কারণ, জীববৈচিত্র্য কি, ট্যাক্সোনমি কি, অস্টিকথিস ও কন্ড্রিকথিসের পার্থক্য কি, ব্রায়োফাইটা টেরিডোফাইটার বৈশিষ্ট্য কি। এবার এই চ্যাপ্টারের 5 নম্বর, জীবন কি, জীবনের বৈশিষ্ট্য কি। দেখো জেনারেলি 5 নম্বর পুরোটা হয়তো আসে না, 2+3 বা এরকম করে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। জীবনের উৎপত্তির একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। দ্বিপদ নামকরণের নিয়ম, এখানে অবশ্যই কিন্তু চেষ্টা করবে বিজ্ঞানসম্মত নাম যখন লিখবে। দেখো তোমরা 9-এ বাংলায় লিখলেও হয়তো তোমাকে নাম্বার দিয়ে দেবে, কিন্তু যেহেতু 11-12-এ ইংলিশে সায়েন্টিফিক নাম না লিখলে নাম্বারটা দেয় না, সেখানে আমি বলবো 9 থেকে যে কটা বিজ্ঞানসম্মত নাম লিখবে একটু ইংলিশে লেখা প্র্যাকটিস করো, শুধু বিজ্ঞানসম্মত নামটা, এবং অবশ্যই বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করবে, নাহলে কিন্তু কেটে দেবে। এইগুলোই স্যার, এগুলোই কিন্তু ওদের কাছে মানে আমি মনে করি অব্যর্থ উপদেশ। শুধু সাজেশনস তো নয়, এর পাশাপাশি কিভাবে নাম্বার তুমি ক্যারি করতে পারবে, কোথায় তোমার নাম্বার কাটা যাবে, সবটাই কিন্তু স্যার তোমাদের জন্য বলছেন। প্রাণী জগতের পর্বের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, মানে একদম তোমার পরিফেরা থেকে শুরু করে আপ টু কর্ডাটা পর্যন্ত। এর থেকে একটা না একটার বৈশিষ্ট্য, এক বা একাধিক বৈশিষ্ট্য কিন্তু আসবেই, এবং এক্ষেত্রে বলুক বা না বলুক প্রশ্নে তোমাকে কিন্তু অবশ্যই উদাহরণ দিতে হবে, না হলে কিন্তু তোমার হাফ বা 1 নম্বর করে কেটে নেওয়া হবে। তারপর চলে আসছি চ্যাপ্টার 2, জীবন সংগঠনের স্তর। এখানে টোটাল 20 নম্বর আসবে। এখানে ফার্স্টেই দেখবে 2 নম্বরের মধ্যে ডিএনএ আরএনএ এর পার্থক্য দেখবে।
সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তার উদাহরণ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন প্রকার ভিটামিনের কাজ, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, এরেনকাইমা, ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, প্রাণী কলার যে বিভিন্ন প্রকৃতির ভাগ আছে, আবরণী কলা বা যোগ কলা, তাদের একটু বৈশিষ্ট্যগুলো দেখে যাবে, রক্তকে তরল যোগ কলা বলে কেন, পেশি ও স্নায়ু কলার পার্থক্য দেখে যাবে। পার্থক্যের ক্ষেত্রে চেষ্টা করবে একটু বাঁদিকে একটা বিষয় দিয়ে দিতে, মানে ডাইরেক্ট পার্থক্য লিখবে না, মানে বিষয় দিয়ে সেই বিষয়ের উপর পার্থক্যটা লেখার চেষ্টা করবে। তরুণাস্থি ও অস্থির আর পার্থক্য, পুরো বিষয়টা ভালো করে বোঝার জন্য, মানে স্যার আমি ইন্টারাপ্ট করলাম যে কিভাবে লিখবে হয়তো বুঝতে পারছো না এখন, স্যারের চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিজিট করবে। আরো একটা জিনিস বলে রাখি, এই টোটাল সাজেশনের পিডিএফ এবং স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমরা একটা স্পেশালি স্যার আপনার উইথ ডিউ পারমিশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, যেখানে স্যার আপনিও থাকছেন। সেই জায়গায় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ডেফিনেটলি তোমরা জয়েন করবে এবং স্যারের চ্যানেল সেখানে ভিজিটও করতে পারবে, স্যারের সঙ্গেও তোমরা যোগাযোগ করে নিতে পারবে। কারণ আগামীতে ওদের মাধ্যমিক মানে বিরাট লড়াই, সেই লড়াইতে একটা স্কোরিং সাবজেক্ট বায়োলজি হতেই পারে একদম একটা। সো বায়োলজিটাকে, বায়োলজি মানে জীবন বিজ্ঞান, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেবাংশু স্যার চ্যানেল। স্যার নেক্সট। হ্যাঁ, স্যারের কথা সূত্র ধরেই বলি, দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, এটা অন্যান্য সাবজেক্টও অবশ্যই, কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও বিশেষ করে আমি বলবো, সেটা হচ্ছে যে তুমি কি লিখলে সেটা তো যেমন ইম্পর্টেন্ট, কিরম ভাবে প্রেজেন্ট করছো স্যার, আমার মনে হয় সেটাও ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মানে প্রেজেন্টেশনের উপর কিন্তু তোমার অনেকটা নাম্বার নির্ভর করে। ফুসফুসের কাজ, ব্যাস। এবার এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 2 এর 5 মার্কসের কথা বলছি। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এদের যে গুরুত্ব বা উৎস সেগুলো একটু ভালো করে দেখে যাবে। ওই যে ভিটামিন গুলো বললাম, তাদের নাম, উৎস, বিশেষ করে তাদের অভাবজনিত লক্ষণ দেখে যাবে। কোষ পর্দার গঠন, কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ, ভাজক কলা ও স্থায়ী কলার বৈশিষ্ট্য, মানব বৃক্ক, যকৃৎ ও হৃৎপিণ্ডের ভূমিকা, এগুলো 2+3 বা এরকম ভাবে কিন্তু আসতে পারে। এরপর চলে যাবো চ্যাপ্টার 3। দেখো খুব বেশি প্রশ্ন আমি দিইনি, কিন্তু যেটুকু দিয়েছি এইগুলো অবশ্যই করে যাবে, এইগুলোর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া, এটা একটু বড় চ্যাপ্টার, 30 নম্বর আসবে তোমাদের। এখানে যেগুলো দেখে যাবে, 2 নম্বর হিসাবে হিল বিক্রিয়া, সালোক সংশ্লেষ থেকে ক্যারোটিনয়েডের কাজ। হিল বিক্রিয়া বললে বিক্রিয়াটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। শোষণ বর্ণালী, কার্য বর্ণালী, ছবি দেবে। ট্রেস এলিমেন্ট, বাষ্পমোচন টান কাকে বলে, প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কি, ব্যাপন ও মূলজ চাপ কি, শ্বসন দহনের পার্থক্য, সন্ধান, ইএমপি পথ, ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলে কেন, বিভিন্ন প্রকার পুষ্টি পদ্ধতি যেগুলো আছে হলজৈবিক বা সেগুলো একটু দেখে যাবে। পেরিস্টলসিস কি, দুটি পিত্তরঞ্জকের নাম, বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলতে কি বোঝো, মুক্ত বদ্ধ সংবহন কি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, রক্ত লসিকার পার্থক্য কি। এছাড়াও দেখবে জেজিএ কি, মূত্রের উপাদান, মানব মূত্রের উপাদানগুলো, মানে স্বাভাবিক দুটো, ধরো তোমায় বললো দুটো স্বাভাবিক উপাদানের নাম বলো, দুটো অস্বাভাবিক উপাদানের নাম বলো। ম্যালপিজিয়ান কর্পাসাল কি, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলে কেন, বাষ্পমোচন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি কেন। এবার এই চ্যাপ্টারের 5 মার্কস। সালোক সংশ্লেষের অন্ধকার দশা বড় কোশ্চেন হিসেবে দেখে যাবে, আলোক দশাটাও দেখবে। উদ্ভিদের রসের উৎসতের যে ডিকসন ও জলির যে মতবাদটা আছে দেখবে। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র, বিশেষ করে গ্লাইকোলাইসিসের শব্দচিত্রটা একটু দেখে যাও। এবং অবশ্যই চিত্র হিসেবে একটা তো চিত্র ম্যাক্সিমাম স্কুলেই আসবে, মানব পরিপাকতন্ত্র, আমাদের হৃৎপিণ্ড এবং মানব মানে বৃক্কের যে নেফ্রন, তাদের একটু চিত্র অবশ্যই করে যাবে। এবং পয়েন্টিং গুলো না একদিকে করবে, পয়েন্টিং গুলো একদিকে করবে, হ্যাপাজার্ড করবে না যে এদিকে একটা এদিকে একটা, ওরকম করো না, দেখতে বাজে লাগে। মানে পয়েন্টিংটা ঠিকঠাক ভাবে করবে। এবং রক্ততঞ্চন পদ্ধতি, ব্যাস হয়ে গেল চ্যাপ্টার 3। চলে আসবো চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ, যেটা থেকে 12 নম্বর আসবে। এখানে 2 নম্বর হিসেবে দেখে যাবে মানব অনাক্রমতার যে প্রকারভেদ, আমাদের যে এই চ্যাপ্টারের যে তোমাদের যে রোগ যেগুলো আছে আর কি, মানব যে রোগ, সেই রোগগুলোর কারণ ও লক্ষণ। এবং এই ক্ষেত্রে বলি স্যার, আমিও স্টুডেন্টদের পড়াতে গিয়ে লক্ষ্য করেছি, অনেকে কি করে বিজ্ঞানসম্মত নাম লিখতে গিয়ে বানানে ভুল করে এবং যার জন্য নাম্বারটা কমে যায়। ওইটা একটু তোমরা সতর্ক থাকবে, বারবার বলছি। বিজ্ঞানসম্মত নামেও বানানটা, মানে ওখানে কিন্তু সায়েন্টিফিক নেমটা মানে ইংলিশে, মানে একটা ধরো কোথাও একটা এ আছে, তুমি এ এর বদলে ও লিখে দিয়েছো, পুরোটা কেটে দেবে কিন্তু, ওইটা যাতে না হয়, খুব বি কেয়ারফুল। আইপিএম কি, জৈবিক নিয়ন্ত্রণ কি, কোষ নির্ভর ও রস নির্ভর অনাক্রমতার পার্থক্য, যথারীতি আগে যেমন বললাম বিষয় দেবে পার্থক্যে। টিকাকরণের উদ্দেশ্য, ধৌতকরণ বা তার উদ্দেশ্য। এই চ্যাপ্টারে 5 মার্কসের বিশেষ করে করবে অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির গঠনও পয়েন্ট করে দেবে। অণুজীব সার কি এবং পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুর ভূমিকা। ব্যাস, এবার চলে এলাম লাস্ট চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার 5, যেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ। এটা 15 মার্কস।
এখান থেকে 2 নম্বরের যেগুলো একটু ভালো করে করবে, আলোক পর্যায়বৃত্তি কি? আলোক পর্যায়বৃত্তি বলতে যে হ্রস্বদিবা উদ্ভিদ, দীর্ঘদিবা উদ্ভিদ এবং তার উদাহরণ। আমি বারবার বলছি উদাহরণ না দিলে কিন্তু তোমার ফুল মার্কস তুমি পাবে না, উদাহরণ তোমায় দিতেই হবে। পপুলেশন কি, কমেন্সালিজম কি, জৈব ভূ রাসায়নিক চক্র কি, এবং তার সাথে উদাহরণ দিয়ে দেবে। এসসিপি কি, পুনর্নবীকরণযোগ্য শক্তি কি, বিকল্প খাদ্যের প্রয়োজনীয়তাটা কি, জল সংকট বিশেষ করে একটু ভালো করে দেখে যাবে, জল সংকটের কারণ বা ফলাফল, মানব চিরাচরিত ও অচিরাচরিত শক্তি আমরা যেগুলো ব্যবহার করি তাদের পার্থক্য, এবং লিন্ডেম্যানের 10% সূত্র। এর পাশাপাশি এই চ্যাপ্টারের 5 মার্কসের যেটা দেখবে, বাস্তুতন্ত্রের উপাদান বা তার মানে উপাদানগুলো একটু ছকের মাধ্যমে দেখিয়ে দিলে ভালো হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, শক্তি সংরক্ষণ, খাদ্য সংকটের কারণ ও ফলাফল, এবং জল সংরক্ষণের কারণ ও ফলাফল। এইগুলো অবশ্যই দেখে যাবে। মানে এবং একটা কথা বলবো, যেটা আমি বলছিলাম যে প্রেজেন্টেশনটা খুব ভালো করে করবে। আমি স্যারের পারমিশন নিয়েই বলছি। আমি পরে তোমাদের সাথে আমার যেহেতু যোগাযোগ থাকবেই, কিভাবে প্রেজেন্টেশন করতে হয় আমি একটা খাতায় দরকার হলে আমি তোমাদেরকে পরে একবার সময় করে দেখিয়ে দেবো। বাহ, তোমরা তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এবং যেটা যদি কোনো ডাউটস থাকে তোমরা স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার ভালো লোকেরাই করে। ভালো থেকো।